প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে বৃষ্টি পরবর্তী সময়ে আপনাদের ছাদ বাগানের কি কি পরিচর্যা করতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটা। এখন এইমাত্র আমার ছাদ বাগানে হচ্ছে কিন্তু বৃষ্টি হইল, অর্থাৎ এখন একটু আগে আমি আমার এখানেও দিয়েছি, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে একরকম। তো একটা জিনিস আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা। আমরা কেন টব বাদে আসলে বস্তাতে লাগাই চারাগুলা ছাদের জন্য, বিশেষ করে সবজি, যে ঝাল, টমেটো, বেগুন, এগুলো হচ্ছে আমরা বস্তাতে লাগাই। তার একমাত্র কারণই কিন্তু হচ্ছে এই যে এটা দেখুন, এত পরিমাণে বৃষ্টিপাতের পরেও আমাদের প্রত্যেকটি বেগুন গাছের গোড়ায় কিন্তু কোনো ধরনের পানি জমে নেই। এখন সাথে কিন্তু হচ্ছে বৃষ্টি থেমে গেছে, এবং বৃষ্টি থামার পরেও দেখুন প্রতিটা বস্তাতেই কিন্তু কোনো ধরনের পানি নাই। আর এই জন্যই আমরা হচ্ছে মূলত বস্তাটা নির্বাচন করে থাকি। এই যে দেখুন, কোনো বস্তাতেই কিন্তু আমাদের পানি নাই, কিন্তু এইখানে দেখুন নিচে ছলছলে কিন্তু পানি। অবশ্যই একটি বস্তাতে দেখলাম যে কিছু পানি আছে, অর্থাৎ এটাতে অবশ্যই বস্তাটিতে হয়তো কোনো সমস্যা আছে। তবুও বস্তাতে যদি পানি থাকেও সেটা কিন্তু আস্তে আস্তে সে পানিটা নিচে চলে যাবে। অর্থাৎ এটা নিয়ে ভয় নেই যে হচ্ছে অতিরিক্ত পানির কারণে গাছ মারা যাবে। এখন আপনাদের আরেকটা গাছ দেখাই, যেটি হচ্ছে টবে আছে। এই টবে কিন্তু এখনও কিন্তু পুরো পানির লোড। হ্যাঁ, এই টবে কিন্তু এই বেগুন গাছটি আছে, আর এই বেগুন গাছটি যদি টবে থাকে তাহলে কিন্তু এই বেগুন গাছটি মারা যাবে। কারণ বেগুন গাছ, মরিচ গাছ, এই যে মরিচ গাছের এটা দেখুন, এটাতেও কিন্তু টবে পানি আছে, এটাতেও টবে পানি আছে। তো সেই ক্ষেত্রে এই যে টবে যে পানি আছে, পানি থাকার কারণে গাছগুলো কিন্তু বেশি দিন বাঁচবে না। এই গাছের দেখেন, এই গাছের পাতা কুকড়ায় যাচ্ছে, এটি অবশ্যই ভালো আছে। আর এই গাছটিতেও হচ্ছে পানি জমে আছে, আর এই গাছটি তো অবশ্যই মারা গেছে। গত দিনের যে বৃষ্টিতে পানি জমছিল, সেই পানিতেই কিন্তু মারা গেছে। তো বড় গাছের ক্ষেত্রে অবশ্যই টব ঠিক আছে, কিন্তু আপনাদের যারা ছোট গাছ এবং যে গাছগুলো পানি সহ্য করে না, সেই গাছগুলা আপনারা অবশ্যই এরকম বস্তাতে লাগানোর চেষ্টা করবেন, অথবা বাজারে যে কিনতে পাওয়া যায় জিও ব্যাগ, সেই জিও ব্যাগে লাগানোর চেষ্টা করবেন। আর যে কোনো গাছই টবে লাগানো থাক বা যেখানেই লাগানো থাক, আপনারা কিন্তু বৃষ্টি পরবর্তী সময়ে অবশ্যই সে গাছ পরিদর্শন করে দেখবেন। ছাদে হোক বা কোথাও হোক, যে কোনো গাছ লাগানোর ইয়াতে আপনারা হচ্ছে গিয়ে দেখবেন। এই যে এটা আমার কিন্তু শুভ্রা একটা বাগান বিলাস ছাদের উপরে আছে, তো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে পানি জমছে। তো এখন এই প্রত্যেকটা গাছের গোড়ার থেকে পানি ঠিক এইভাবে বের করে দিতে হবে, এইভাবে পানিটা ফেলে দিতে হবে বৃষ্টি পরবর্তী সময়ে। তাহলে দেখা যাবে কি, আমাদের যে গাছের বৃষ্টি আসার কারণে যে গাছের ক্ষতিটা, সেই ক্ষতিটা থেকে আমরা কিন্তু বাঁচবো। তো এভাবে প্রত্যেকটি গাছেরই আমি কিন্তু আমার যে ওই পাশের যে গাছগুলো দেখছেন ছাদের উপরের, প্রতিটা গাছেরই গোড়ায় কিন্তু ব্যাপক পরিমাণে পানি জমে আছে। আমি কিন্তু এখন পর্যায়ক্রমিকভাবে পানিগুলা সরাই দিব। আর এটি হচ্ছে আমার সেই বনসাই কোয়ালিটির লাভ শেপ। এই গাছটি অবশ্যই আমাদের সেল পোস্ট দেওয়া আছে। যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই এই গাছটির জন্য পছন্দ হইলে আপনারা অবশ্যই আমাদের ফোনের মাধ্যমে জানাইতে পারেন। দেখুন, আমাদের প্রত্যেকটি গাছেই কিন্তু পানি জমে আছে। এই যে গোলাপ গাছ কিন্তু পানি একদমই সহ্য করে না। এটি হচ্ছে একটি গোলাপ গাছ, আর এটিতে দেখছেন যে অনেক প্রচুর পরিমাণে কুড়ি আছে, এবং প্রত্যেকটা গাছই অবশ্যই অনেক সুন্দর। আর এই গাছটি হচ্ছে মাধবীলতা। এটা এই মাধবীলতার একটা মানে দিক আছে, এটি কিন্তু অতিরিক্ত পানি হইলেও সমস্যা নেই, কারণ এই গাছটি নিচ থেকে প্রচুর পরিমাণে পানি টানে। তো এরকম পানি টানার গাছের ভিতরে আপনারা লাগাইতে পারেন এই যে এই জবা গাছটি, এটিতেও কিন্তু সমস্যা নেই। এই জবাটিও হচ্ছে আপনার পানিতে কোনো ধরনের সমস্যা হয় না, প্রচুর পরিমাণে ও পানি টানে। তো আপনাদের উদ্দেশ্যে অবশ্যই এই ভিডিওটি করা যে বৃষ্টির পরবর্তী সময়ে আপনারা অবশ্যই আপনাদের বাগান পরিদর্শন করবেন,
আর সাথে গোড়ায় জমা পানিটা অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি বলবো সবজি লাগাইলে অবশ্যই আপনারা বস্তায় এভাবে সবজিগুলো সেট আপ করতে পারেন, তাহলে আপনাদের পানি ফেলার কোনো পানি যে ফেলে দিতে হবে টবে জমলে সেটা আপনাদের করা লাগবে না। তো আজকের মতন এই পর্যন্তই। যারা আমাদের ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই শেয়ার দেবেন, শেয়ার দিয়ে আমাদের অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।